নবীজির আরেকজন সাহাবী ছিলেন, গরীব সাহাবী। জুলাইবিব নামে একজন সাহাবী ছিলেন। জুলাইবিব এই সাহাবী, তার কোনো ঘর ছিল না, তার কোনো বাড়ি ছিল না, তার থাকার মতো কোনো কিছুই ছিল না। তার বিছানা ছিল জমিন, বিছানা ছিল জমিন। তার ছাদ ছিল আসমান, আসমান ছিল তার ছাদ। আর জমিন ছিল তার বিছানা। মাথার নিচে বালিশ দেওয়ার মতো কিছুই ছিল না। জুতাটা খুলে তিনি তার বালিশ বানিয়ে রাস্তায় ঘুমিয়ে যেতেন। এতটা গরিব মানুষ ছিলেন। পরনের কাপড় চোপড়ও ছিল খুব জীর্ণ শীর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন সাহাবা একরামকে নিয়ে। জুলাইবিব ওই দিক দিয়ে যাচ্ছিলেন। নবীজি জিজ্ঞাসা করলেন যে, তোমরা কি একে চিনো? সাহাবা একরাম বললেন যে, না রাসূলুল্লাহ, আমরা কেউ একে চিনি না। কে চিনবে একে? নবীজি বললেন, এ হচ্ছে জুলাইবিব, এ হচ্ছে জুলাইবিব। নবীজি জুলাইবিবকে কাছে ডাকলেন, ডেকে বললেন, জুলাইবিব, তুমি কি বিয়ে করবে? তুমি কি বিয়ে করবে? জুলাইবিব বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার না আছে চাল, না আছে চুলো, আমার ঘর বাড়ি কিছুই নাই, আমার মতো ব্যক্তিকে কে মেয়ে দিবে বলেন? তো নবী এই কথা বলে জুলাইবিব চলে গেল। দ্বিতীয় দিন জুলাইবিব আবার ওই দিক দিয়ে যাচ্ছিলেন। নবীজি আবার জুলাইবিবকে ডাকলেন, জুলাইবিব, তুমি কি বিয়ে করতে চাও? বিয়ে করবে? জুলাইবিব একই উত্তর দিল যে, নবীজি, আমার মতো লোককে কে মেয়ে দিবে? কে আমার কাছে আসবে বলেন? নবী ওই দিনও জুলাইবিব চলে গেল। তৃতীয় আরেকদিন, ওই তার পরের দিন আবার জুলাইবিব আসলো। জুলাইবিব আসতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে আবার জিজ্ঞাসা করলেন, জুলাইবিব, তুমি কি বিয়ে করবে? জুলাইবিব আবার একই উত্তর দিল, নবীজি, আমাকে কে মেয়ে দিবে? জুলাইবিব তখন বললেন যে, তুমি যাও মদিনার অমুক আনসারীর বাড়িতে যাও, গিয়ে বলো, আল্লাহর রাসূল আপনার কাছে পাঠিয়েছে, আপনার মেয়েকে আমার সাথে বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে। নবীজি কার কাছে পাঠিয়েছিলেন জানেন? নবীজি যার কাছে পাঠিয়েছিলেন সেই মেয়ে হচ্ছে তৎকালীন সময়ে আনসারী সাহাবীদের মধ্যে সবচাইতে সুন্দরী নারী, সবচাইতে সুন্দরী নারী এবং সম্ভ্রান্ত বংশের নারী ছিলেন। তার কাছে নবীজি পাঠিয়েছেন জুলাইবিবকে, নবীজি বিয়ের প্রস্তাব দিয়ে। জুলাইবিব নবীজির আদেশ পেয়ে চলে গেলেন তার বাড়িতে। গিয়ে তার বাবাকে ডেকে বললেন যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন আপনার কাছে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। তিনি রেগে গেলেন। কি বলো এটা তুমি? তোমার মতো একজন ব্যক্তি, তোমার কোনো চাল নাই চুলো নাই, তোমাকে কেউ চেনে না জানে না, তোমার মতো একজন ব্যক্তির কাছে আমি আমার সুন্দরী মেয়েকে তুলে দেব? ভিতর থেকে ওই ব্যক্তির স্ত্রী, সেও একই কথা বলল যে, না, এরকম ব্যক্তির কাছে আমরা আমাদের মেয়েকে দিতে পারবো না। ওই মেয়ে ভিতর থেকে সব কথা শুনছিল। সে একথা শুনে চিৎকার দিয়ে বলল যে, আব্বা আম্মা, আপনারা কাকে নিষেধ করছেন? স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, এটা কি ভুলে গেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করার ক্ষমতা আমার আপনার নাই। আমরা এটাকে প্রত্যাখ্যান করতে পারবো না। আমি তার বিয়ের প্রস্তাবে এক কথায় রাজি, এক কথায় রাজি। ওই মেয়ে বিয়েতে রাজি হয়ে গেল। বিয়ের সমস্ত আয়োজন করা হলো। বিয়ের সমস্ত আয়োজন করা হলো। বিয়ে হয়েও গেল। বাসর রাত শুরু হচ্ছে। বাসর রাতে বিবিকে বাসর ঘরে ঢুকানো হয়েছে। জুলাইবিব বাসর ঘরে ঢুকেছে। বিবির সাথে নানা ধরনের কথাবার্তা হচ্ছে। এই কথাবার্তা হতে হতে যখন দুজনে একদম ঘনিষ্ঠ হবে, ঠিক এই মুহূর্তে বাহির থেকে এলান হচ্ছে যে জিহাদের ডাক এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য সবাইকে বের হতে বলেছেন। যার যার সামর্থ্য আছে সবাই নিজের সামর্থ্য অনুযায়ী জিহাদে বেরিয়ে যাও। জুলাইবিব ওই রাতে ওই নববধূকে ওখানে ছেড়ে দিয়ে জুলাইবিব তার স্ত্রীর কাছে বিদায় নিল যে, স্ত্রী, আল্লাহর রাসূলের পক্ষ থেকে জিহাদের ডাক এসেছে। এখন দুনিয়ার কোনো মোহ আমাকে রাখতে পারবে না। আল্লাহর রাসূলের এই ডাকে আমাকে সাড়া দিতেই হবে, জিহাদে আমাকে যেতেই হবে। জুলাইবিব ওখান থেকে সোজা বের হয়ে জিহাদের ময়দানে চলে গেল। জিহাদ শেষ হয়ে গেল। মুসলমানদের বিজয় হলো। শত শত সাহাবী, হাজার হাজার সাহাবী শহীদ হয়ে গেল। তো সমস্ত সাহাবী, শহীদ সাহাবী যারা, তাদেরকে একত্রিত করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সমস্ত সাহাবীদের লিস্ট বলা হচ্ছে যে, আল্লাহ রাসূল অমুক সাহাবী শহীদ হয়েছে, অমুক সাহাবী শহীদ হয়েছে, অমুক সাহাবী শহীদ হয়েছে। সবার কথা বলা শেষ, কিন্তু জুলাইবিবের কথা কেউ বলে না। কারণ জুলাইবিবকে তো কেউ চিনে না। জুলাইবিব তো গরীব সাহাবী। কার কথা নবীজির কাছে কি বলবে, কে বলবে? কেউ বলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজে থেকে বললেন, আমার জুলাইবিবের কি খবর? আমার জুলাইবিবের কি খবর? সাহাবা একরাম জুলাইবিবকে চিনলেন না। নবীজি বললেন, চলো জুলাইবিবকে আমি নিজে খুঁজবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে
লাশের মধ্যে খুঁজতে 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 জুলাইবিবের মৃতদেহটাকে পেয়ে গেলেন। এরপর মৃতদেহটাকে পেয়ে নবীজি তার দেহটাকে নিতে তার মাথাটাকে নিজের রানের উপরে রাখলেন। তার মুখের মধ্যে ধুলাবালি ছিল। এই ধুলাবালিগুলো নিজের হাত দিয়ে পরিষ্কার করলেন। পরিষ্কার করে জুলাইবিবের চেহারার দিকে তাকিয়ে বললেন, "জুলাইবিব, আল্লাহর রাস্তায় তুমি জিহাদ করেছো, বীরত্বের সাথে যুদ্ধ করেছো, ৭ জন কাফেরকে তুমি হত্যা করেছো। হত্যা করে তুমি বীরের বেশে